ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম ও বেদান্তের রূপরেখা। আজকে ক্লাসের বিষয় ধর্ম কি। ধর্ম কি এই অধ্যায়ের প্রথমেই স্বামীজি শুরু করেছেন, সেটি জীব জগতের ধর্ম আর জড়জগতের ধর্ম সম্পর্কে উদাহরণ দিয়েছেন। রেড লাইনের উপরে একটা প্রকাণ্ড ইঞ্জিন সশব্দে চলেছে, আরেকটি ক্ষুদ্র কীট লাইনের উপর দিয়ে চলছিল। তারপর দেখা যাচ্ছে যখন রেল ইঞ্জিনটা কাছে এসে পৌঁছালো ওই পোকাটির কাছে, পোকাটা সঙ্গে সঙ্গেই নিজেকে ওই রেল লাইন থেকে নিজেকে নামিয়ে নিল। এখন বলছেন একটাতে জীবন আছে আর একটা হচ্ছে শক্তি আছে, জড়জগতের শক্তি, সেই শক্তি আছে। সেখানে বলছেন একটা শক্তি আর একটা শক্তি কীরকম। এখন বলবেন এই যে প্রকাণ্ড রেলগাড়ির ইঞ্জিন, তার তুলনায় এই যে ক্ষুদ্র কীটটা যেন শক্তিতে খুবই কম, কিন্তু ওই কীটটির একটি মহত্ব আছে। কীরকম? জড় ও প্রাণীর পার্থক্য আমরা কীরূপ বুঝতে পারছি? একটা নিজে সিদ্ধান্ত নিতে পারে আর একটা নিজে সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে জীবিত প্রাণীর স্বাধীনতা আছে, জ্ঞান আছে, আর মৃত জড়বস্তু কতকগুলো নিয়মের গণ্ডিতে বদ্ধ, এবং তাহার মুক্তির সম্ভাবনা নাই, কারণ তাহার জ্ঞান নাই। দুটি পার্থক্য দেখালেন। তাহলে শক্তি, এই যে রেল ইঞ্জিনটা, সেটা একটা নিয়মের মধ্যে দিয়ে চলেছে, তার শক্তি আছে, প্রকাণ্ড তার শক্তি, অনেক শক্তি নিয়ে সে নিজেকে নিয়ে চলেছে, কত তার কম্পার্টমেন্টকে নিয়ে চলে। আর এই ছোট্ট প্রাণীটা, তার শক্তি কম আছে তুলনামূলক, কিন্তু তার জ্ঞান আছে। একটায় জ্ঞান আছে, আরেকটায় জ্ঞানটা, সেই জ্ঞানটা নেই। যে স্বাধীনতা থাকায় যন্ত্র হইতে আমাদের বিশেষত্ব, সেই মুক্তিলাভের জন্যই আমরা সকলে চেষ্টা করিতেছি। অধিকতর মুক্ত হওয়াই আমাদের সকল চেষ্টার উদ্দেশ্য, কারণ শুধু পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে। আমরা জানি বা না জানি, মুক্তি লাভ করিবার এই চেষ্টাই সর্বপ্রকার উপাসনা প্রণালীর ভিত্তি, এমনকি আমাদের জীবনেরও ভিত্তি। আমরা সবসময় মুক্তি কামনা করি। যদি আমাদের জ্ঞান কম থাকে, জ্ঞান লাভ করে এই আমাদের যে মূর্খতা, সেখান থেকে আমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করছি। দরিদ্র, তার কাছে অর্থ কম আছে, অর্থ উপার্জন করে সেই দরিদ্রতা থেকে, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করছে। শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে শক্তি লাভ করে সে শারীরিক এই অক্ষমতাকে দূর করতে চাইছে। এইরকমভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা এই যেন জড়জগতের মধ্যে, যে জগতে আমরা বাস করছি, সেই সমাজে আমরা এইভাবেই মুক্তি লাভ করার জন্য চেষ্টা করি। আর এখানে মুক্ত অর্থাৎ আমি যে ধারণার মধ্যে রয়েছি, যা আমাকে সবসময় বলে, মনে করি দেয় আমি বদ্ধ, আমি কি করে মুক্ত হব, সেই বদ্ধ অবস্থার বাইরে যাওয়ার যত রকম চেষ্টা, সেগুলিকে বলা হয় উপাসনা প্রণালী, অর্থাৎ পূজা, জপ, ধ্যান, কর্ম, নিঃস্বার্থ কর্ম, বিভিন্ন রকমভাবে এই যে চেষ্টা করা হচ্ছে, সেই প্রকার চেষ্টা দিয়ে কী লাভ করার চেষ্টা করা হয় না, মুক্তি পাওয়ার চেষ্টা করা হয়। দেখাবেন জগতে যত প্রকার উপাসনা প্রণালী প্রচলিত আছে, অর্থাৎ উপাসনার জন্য যত রকম অনুষ্ঠান পদ্ধতি ব্যবহার করা হয়, বিভিন্ন ধর্ম অনুযায়ী তাদের অনুষ্ঠান পদ্ধতি আলাদা, সেইগুলি বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্লেষণ করা হচ্ছে অতি অসভ্য জাতিরা, যারা অতটা সভ্য হয়নি, সেখানে দেখা যাবে তারা ভূত, প্রেত, গাছ, সব বিভিন্ন রকম তাদের সব উপাসনা মধ্যে থাকে। তাহলে ভূত, প্রেত ও পূর্বপুরুষদের আত্মার উপাসনা করিয়া থাকে। দেখাচ্ছেন তারা অসভ্য, তারা কি করে।
এরকম বলতে বলতে আসছেন এই যে পূর্বপুরুষ দিকের আত্মার উপাসনা, উপজাতীয় দেবগণের উপাসনা এইরকম কেন করে না? কারণ লোকে অনুভব করে যে কোনো অজ্ঞাত উপায়ে এই দেবগণ ও পূর্বপুরুষেরা তাহাদের নিজেদের অপেক্ষা অনেক বড়, বেশি শক্তিশালী এবং তাহাদের স্বাধীনতা সীমিত করিতেছেন। তাহলে মনে করছেন যে তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আমরা যে মুক্ত হতে পারছি না, আমরা যে পূর্ণ স্বাধীনতা পাচ্ছি না, সেগুলো যেন তারা সীমিত করে দিয়েছে। সুতরাং অসভ্য জাতিরা এই সকল দেবতা ও পূর্বপুরুষকে প্রসন্ন করিতে চেষ্টা করে। তাহলে প্রসন্ন করবে কিভাবে? নিজেরাই মনে করলো এই দেবতা হয়তো এই ফুল দিলে সন্তুষ্ট হবেন, এই খাবার দিলে সন্তুষ্ট হবেন, এই রকমভাবে করলে হয়তো আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন, তারা আশীর্বাদ করবেন, এই রকম। বলছেন ওই সকল দেবতা ও পূর্বপুরুষের পূজা করিয়া তাহাদের কৃপা লাভ করিতে প্রয়াসী এবং যে সকল বস্তু মানুষের নিজের পুরুষকারের দ্বারা উপার্জন করা উচিত, সেগুলি ঈশ্বরের বরস্বরূপ পাইতে আকাঙ্ক্ষা করে। পুরুষকার অর্থাৎ নিজের চেষ্টা। তাহলে কি করছেন? দেবতাদের পূজা, পূর্বপুরুষদের পূজা করছেন, যে তাদের কৃপা লাভ করে আমার যে আকাঙ্ক্ষিত বস্তু সেগুলো সব আমরা পাবো। সেগুলো যেন যখন পাবো তখন কি বলা হবে? যে ঈশ্বরের বর হিসাবে আমরা সব পেলাম, বা পূর্বপুরুষের আশীর্বাদে আমরা সব পেলাম। কিন্তু যদি চেষ্টা করি তো নিজেই সেগুলো করতে পারতাম। মোটের উপর এই সকল উপাসনা প্রণালী আলোচনা করিয়া ইহাই উপলব্ধি হয় যে সমগ্র জগৎ একটা কিছু অদ্ভুত ব্যাপার আশা করিতেছে। এই যে অদ্ভুত ব্যাপার, এগুলোকেই বলা হবে অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনাতে এত বিশ্বাস করা, এত আস্থা স্থাপন করা, এগুলো সব তার কারণ। এবার দেখাচ্ছেন যে জীবনের অর্থ ও রহস্যের অবিরাম অনুসন্ধান ছাড়া মন বলিতে আর কি বোঝায়। তাহলে আমাদের মন সাধারণভাবে প্রথমত এই বাস্তব জীবনে জীবনযাত্রার খাতিরেই ঠাকুর যেমন হয় বলছেন, প্রথমে কি দরকার না খালি পেটে ধর্মলাভ হবে না, সেই জন্য প্রথমেই সে অন্যের সংস্থান করল। তারপর চাইছে মনটা কীভাবে শান্ত হবে, মনের মধ্যে এত দ্বন্দ্ব তৈরি হয় সেগুলো কি করে নিরসন হবে, এইরকম পরবর্তী অংশ। তাহলে প্রথমে শুরু করছেন খালি পেটে ধর্ম হয় না। তাহলে এই প্রথম আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে যে আমরা কি করে এই খাবার দাবারগুলো যোগাযোগ করব। তো একে বলা হয় বেসিক নিড। তারপরের অর্থতে আসবে মন বলিতে কি বোঝায়, সেখানে দেখাবেন জীবনের অর্থ ও রহস্য। এই জীবন কি, জীবনের কি দরকার ছিল, কেন আমি জন্মালাম, এইসব বিভিন্ন রকম। আর এই রহস্য, অবিরাম রহস্য, কোনটা রহস্য না অদ্ভুত কিছুর জন্য তাদের চাহিদা। এবার বলছেন এই যত আমরা দেখি এর মধ্যে অশিক্ষিত লোক যখন হবে তখন তারা আজগুবি অনুসন্ধানে ব্যস্ত হবে, আর যারা একটু বিদ্বান হবে তারা সেই অনুসন্ধানগুলো দেখার চেষ্টা করবেন সত্যিই কি। এবার দেখাচ্ছেন ইহুদিরা অলৌকিক ঘটনা দেখিবার আকাঙ্ক্ষা প্রকাশ করিত। তো ইহুদিদের মধ্যে এই অলৌকিক ঘটনা দেখার জন্য তারা খুব চেষ্টা করত। ইহুদিদের মতো সমগ্র জগতই হাজার হাজার বর্ষ ধরিয়া এইরূপ অলৌকিক বস্তু দেখিবার আকাঙ্ক্ষা করিয়া আসিতেছে। তাহলে সেখানে কি সন্তোষ না অসন্তোষ? যদি অলৌকিক ঘটনা দেখলো, কার্যকারণ সমাধান করতে পারলো না, তখন আমার অসন্তোষ চলে আসবে। তারপরে আসবে একটা আদর্শ। তাহলে আমরা একটা আদর্শ গ্রহণ করি, কিন্তু উহার দিকে তাড়াহুড়ো করিয়া অগ্রসর হইয়া অর্ধপথ পৌঁছিতে না পৌঁছিতেই নতুন একটা আদর্শ ধরিয়া বসিলাম। তাহলে বলছেন কোনো একটা আদর্শকে না এগিয়ে যেতে হবে। ঠাকুর কথামৃতে খুব সুন্দর বলেছেন যে একটা লোক কুয়ো খুঁড়ছিল, মানে জল যাতে পাওয়া যায়। তো একটুখানি খোঁড়ার পরে ভাবলো না এখানে পাওয়া যাবে না, আরেকটা জায়গায় কুয়ো খুঁড়লো, না সেখানে পাওয়া যাবে না, আরেকটা জায়গায় কুয়ো খুঁড়লো। তখন দেখা যাচ্ছে কোনোটাই সেই কোনো কুয়াতে সে জল পাবে না, কারণ সেটিকে ধরে যে দীর্ঘদিন ধরে অভ্যাস করা সেই মানসিকতা তার নেই। তাহলে তাড়াহুড়ো করা
বা অধৈর্য হয়ে পড়ার কারণে তারা মাঝপথেই ছেড়ে দিয়ে আর একটাকে আদর্শকে ধরে, সেই জন্য সেটা পৌঁছাতেই পারে না। তাহলে প্রথমেই ঠিক করতে হয় কোনো একটি আদর্শকে দৃঢ়ভাবে ধরে যে আদর্শ অবলম্বনে কোনো মহাপুরুষ বা কোনো জ্ঞানী বা কোনো সম্প্রদায় সেই উচ্চতম সত্যে পৌঁছাতে পেরেছে, সেই রকম আদর্শকে গ্রহণ করে ধরে থেকে চলতে হবে। এই ধরে রেখে চলা অর্থাৎ এই বুলডগ টেনাসিটি, একটা টেনাসিটি তৈরি করতে হবে যে আমি কিছুতেই ছাড়বো না, এইভাবেই হবে। তখন ওই জন্য বলা হয় গুরু নির্দিষ্ট পথে সাধন বিনা সম্ভব নয়। তাহলে গুরুতে আস্থা রেখে, গুরু যেহেতু জ্ঞান লাভ করেছেন, ওই জন্য বলা হয় যদি উত্তম গুরু হয় তাহলে সুবিধা হয়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে ঢোঁড়া সাপ যদি ব্যাঙকে ধরে তাহলে ব্যাঙটাও আর মরে না, আর ঢোঁড়া সাপও গিলতে পারে না, যে দুজনেরই অসুবিধা। তাহলে ঠিক ঠিক গুরু হলে খুব সহজেই লাভ হয়, কারণ সেই গুরু যে পথ বলছেন সেই পথ অনুসারেই তিনি নিজে এই উচ্চতম সত্যে পৌঁছেছেন। নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে যাইবার জন্য কঠোর চেষ্টা করি, কিন্তু তারপর বুঝিলাম উহাতে আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে বলছেন এই আমাদের অসন্তোষ তৈরি হচ্ছে, কারণ কোনোটাতেই আমরা পৌঁছাতে পারছি না, সেই জন্য এই অবস্থা। এইবার বলছেন আমাদের মনের কি অবস্থা হচ্ছে। মনের অবস্থা হচ্ছে সর্বজনীন অসন্তোষের অর্থ কি। এই যে বারবার আমাদের অসন্তোষ আসছে, তার কারণ কি সেটা চিন্তা করে দেখছেন মুক্তি মানুষের চিরন্তন লক্ষ্য। তাহলে যে যে জায়গায় আছে সে সেখানেই মুক্তি পেতে চায়। অর্থাৎ যেন নদী যেমনভাবে বিভিন্ন পাথরের অবরোধে নিজে যেমন বদ্ধ হয়ে পড়ে, আবার সেই পাথরটাকে কোনো রকম অতিক্রম করে আবার সে চলতে শুরু করে, ঠিক সেই রকম সে তার গতিপথটা কোথায় এসে মিলবে, এসে একদম সাগরে এসে মিলবে। তাহলে বিভিন্ন বাধা, সেই বাধা অতিক্রম করে সে পৌঁছাবে। এই যতক্ষণ এই রাস্তা দিয়ে চলেছে সে যেন মুক্তির উদ্দেশ্যে নিজেকে নিয়ে চলেছে। ঠিক সেই রকম যতদিন না এই মানুষ আমরা মুক্তি লাভ করিতেছি ততদিন মুক্তি খুঁজব। তাহলে বলছেন আমরা এই মুক্তি খোঁজার জন্য সবসময় কি করি, বিদ্রোহ করি। যেমন বাধা আসবে সেই বাধাটাকে ভেঙে আগিয়ে যেতে হবে। সেটি দেখাচ্ছেন শিশুর জন্মের ইতিহাস। শিশু জন্মিয়ায় নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। শিশু তো মায়ের মধ্যেই ছিল, বেশ সুখে ছিল, তাকে আলাদা করে কিছু ভাবতে হতো না। এইবার সে বিদ্রোহ করছে, আমি কোথায় এসে পড়লাম। তাহলে এই যে কোথায় এসে পড়লাম, এখানে কি আবার সেই সুরক্ষা আছে মা যেমন করে আমাকে রেখেছিল, সেই রকম ভাবনায় বলছেন প্রথমেই কি করবে, শিশু প্রথম শব্দ স্ফুরণ হইতেছে ক্রন্দন, মানে কাঁদতে শুরু করলো। কেন, আমি কোথায় এসে পড়লাম। যে বন্ধনের মধ্যে সে নিজেকে আবদ্ধ দেখে তাহার বিরুদ্ধেই প্রতিবাদ করে। এই কারণে শিশুকে যখনই কখনো কোনো কিছুতে বাধা দেওয়া হয় তখন সে ওই কেঁদে কুটে তার বাধাটাকে অতিক্রম করার চেষ্টা করে। এটি বলছেন মুক্তির এই আকাঙ্ক্ষা হইতে এই ধারণা জন্মে যে এমন একজন পুরুষ অবশ্যই আছেন যিনি সম্পূর্ণ মুক্ত স্বভাব। এই আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি, তাহলে মনে করা হচ্ছে যে এমন কেউ একজন আছেন যার মুক্ত স্বভাব, সে কোনোভাবেই বন্ধনে থাকে না। ঈশ্বর ধারণাই মানুষের প্রকৃতির মূল উপাদান। এই ঈশ্বরের ধারণা নিয়ে আসছেন, নিয়ে সে বেদান্তের কথা বলছেন। বেদান্তে সচ্চিদানন্দই মানব মনের ঈশ্বর সম্বন্ধীয় সর্বোচ্চ ধারণা। তাহলে সচ্চিৎ আনন্দ, সেই সচ্চিদানন্দের কথা বলছেন। ঈশ্বর চিৎ ঘন ও স্বভাবতই আনন্দ ঘন। চিৎ ঘন অর্থাৎ জ্ঞান স্বরূপ, আনন্দ আনন্দ স্বরূপ। তাহলে ঈশ্বরের স্বরূপ কি বলছেন, সচ্চিদানন্দের স্বরূপ বা ঈশ্বরের স্বরূপ সেটি জ্ঞান ঘন এবং আনন্দ ঘন। আমরা অনেক দিন ধরিয়া ওই অন্তরের বাণীকে চাপিয়া রাখিবার চেষ্টা করিয়া আসিতেছি। নিয়ম বা বিধি অনুসরণ করিয়া মনুষ্য প্রকৃতির স্ফূর্তিতে বাধা দিবার প্রয়াস পাইতেছি, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করিবার সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। আমরা ইহার অর্থ না বুঝিতে পারি, কিন্তু অজ্ঞাতসারে আমাদের মানবীয় ভাবের সহিত আধ্যাত্মিক ভাবের নিম্ন স্তরের মনের সহিত উচ্চতর মনের সংগ্রাম চলিতেছে। তাহলে আমরা নিম্নস্তর মনে কীরকম ভাবি, নিম্ন স্তরে
এই বর্তমান জীবনটাই যেন শেষ জীবন, বর্তমান সময়টা নিয়েই ভাবা, এটি নিম্ন স্তরের ভাবা। আর ভবিষ্যতের ভাবা, ভবিষ্যতের ভালো, পরবর্তীতে ভালো, ভালো কর্ম করব, ভালো জায়গায় যাব, এই রকম। তাহলে শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। তাহলে সাধারণ নিম্ন স্তরের মানুষ, নিম্ন স্তরের মনের মানুষ এই বর্তমানকে নিয়েই ভাববে, বর্তমান সময়কে নিয়েই ভাববে। আর উচ্চতর মনের, তারই মধ্যে যে উচ্চতর ভাবনা আছে, তার সঙ্গে এর সংগ্রাম চলছে। এই সংগ্রামের পৃথক অস্তিত্ব, যাহাকে আমাদের আমিত্ব বা ব্যক্তিত্ব বলি, রক্ষা করিবার একটা চেষ্টা। তাহলে আমি এই কাঁচা আমি থেকে পাকা আমি, এর মধ্যে যেন লড়াইটা চলছে। এখানে পরবর্তী জায়গায় বলা হবে কাঁচা আমি পাকা আমির মধ্যে কীরকমভাবে চলে। বলছেন এমনকি নরকও এই অদ্ভুত সত্য প্রকাশ করে যে আমরা জন্ম হইতেই বিদ্রোহী। প্রকৃতির বিরুদ্ধে জীবনের প্রথম সত্য, জীবনী শক্তির চিহ্ন এই যে আমরা বিদ্রোহ করি এবং বলিয়া উঠি কোনরূপ নিয়ম মানিয়ে আমরা চলিব না। তাহলে প্রথমেই প্রকৃতির নিয়ম দেখানো হলো, প্রকৃতির জড়বস্তুর প্রকৃতি তার একটা নিয়মের মধ্যে দিয়ে চলে, আর যখনই জীবন আসবে সে বলবে আমি এই নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করব। যতদিন আমরা প্রকৃতির নিয়মাবলী মানিয়া চলি, ততদিন আমরা যন্ত্রের মতো। তাহলে প্রথমে যে যন্ত্রের কথা বলা হলো, যন্ত্রের কথা বলা হলো এই কারণেই যে নিয়ম মেনে যা কিছু চলে সেটি হচ্ছে যন্ত্র। আর নিয়মটাকে অতিক্রম করে চলে যায় মুক্তির আস্বাদ পাওয়ার জন্য, সেখানে প্রাণের প্রকাশ। যতদিন জগৎ প্রবাহ নিজ গতিতে চলিতে থাকে, উহার শৃঙ্খল আমরা ভাঙিতে পারি না। তাহলে এই যেমন জন্ম মৃত্যু, এই যে শৃঙ্খল একটার সঙ্গে একটা চলছে, তাহলে এইটা যতক্ষণ না ভেঙে যায় ততক্ষণ আমরা সেই মুক্তিটা পাবো না। নিয়মই মানুষের প্রকৃতিগত হইয়া যায়। কিন্তু আমরা কি দেখি, সূর্য নিয়ম করে ওঠে, নিয়ম করে অস্ত যায়, একই রকমভাবে পূর্ণিমা অমাবস্যা, একই রকমভাবে জোয়ার ভাটা, যা কিছু দেখছি যেন একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে। যখনই আমরা প্রকৃতির এই বন্ধন ভাঙিয়া মুক্ত হইবার চেষ্টা করি, তখনই উচ্চ স্তরের জীবনের প্রথম ইঙ্গিত বা চিহ্ন দেখিতে পাওয়া যায়। সেটি কি? সেটি হচ্ছে মুক্তি। মুক্তি সমস্ত বন্ধন থেকে মুক্তি। বলছেন বন্ধন হায়, প্রকৃতির শৃঙ্খলে বদ্ধ হওয়াই জীবনের অদৃষ্ট বা পরিণাম বলিয়া মনে হয়। তাহলে আমরা যখন বলি অদৃষ্টে বুঝি আমার এরকমই ছিল, অর্থাৎ কর্ম, কর্মফল, সেটা তো আমরা নিয়মের মধ্যেই রয়েছে, সেটি কেউ কখনো লঙ্ঘন করতে পারে না। তখন বলছি অদৃষ্টে বা আমার পরিণামে এরকমই হয়তো ছিল, কিন্তু কি করতে হবে? নিজেকেই নিজের ভবিষ্যৎ রচনা করতে হবে। অতি প্রাকৃত শক্তি লাভের জন্য কি করত তখনকার মানুষ, আগেকার মানুষের কথা বলছেন, যখন এই সভ্যতার এতটা উন্মেষ হয়নি, তখন কি করত? সর্প ও ভূত প্রেতের উপাসনা এবং বিভিন্ন ধর্মমত ও সাধন প্রণালী এসব নিয়ে চলত। তাহলে এটা কেন থাকে এরকম? কেন থাকে যখনই বলছেন, তখন ভাবছেন যে এই প্রকৃতির ভিতর তো মুক্তি নাই, উহা নিয়ম, কেবল নিয়ম। তাহলে প্রকৃতির মধ্যে সেখানে মুক্তি নেই, কেবল নিয়ম নিয়ম। তথাপি মুক্তির চেষ্টা চলিয়াছে। শুধু তাহাই নয়, সূর্য হইতে আরম্ভ করিয়া পরমাণু পর্যন্ত সমুদয় প্রকৃতি নিয়মাধীন। এমনকি মানুষেরও স্বাধীনতা নেই। সাধারণভাবে জন্মালাম, তারপর আবার মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যাস্কমুনির মত অনুযায়ী স্বরবিকারের মধ্যে দিয়ে আমরা চলেছি। তার মধ্যেই মনে করি আমরা আমাদের একটা মহৎ জীবন আছে, জীবনের উদ্দেশ্য যার যেরকম চিন্তাধারা সেরকম নিয়ে চলি, তো সেখানে স্বাধীনতার আস্বাদ পাওয়া খুব মুশকিল। এবার মানুষ নিজের দিকে তাকিয়ে কি বলছেন দেখছেন, আমি জন্মাবধি কৃতদাস, আমি বদ্ধ। তা হইলে এমন একজন পুরুষ আছেন যিনি প্রকৃতির নিয়মে বদ্ধ নন, তিনি নিত্যমুক্ত ও প্রকৃতির প্রভু। তাহলে আমরা জন্মাবধি কৃতদাস কীরকম না, জন্মাবধি আমরা ছোটবেলা থেকেই যেন বাবা মার শাসন, সমাজের শাসন এরকম চলছে, তারপর আমরা সত্যিকারের কৃতদাস হয়ে পড়লাম। আমাদের ইন্দ্রিয়ের, চোখ না দেখে থাকতে পারে না, কান না শুনে পারে না। আমি কে স্বেচ্ছায় কানকে নির্দেশ দিতে পারবো যে কান তুমি কিছু শুনবে না, তুমি কেবল ভালোটাই শুনবে? তখন আমাকে চেষ্টা করতে হবে।
তাহলে আমরা যেন কৃতদাস হয়ে গেলাম শেষ পর্যন্ত কিসের? না আমি পঞ্চ ইন্দ্রিয়ের কৃতদাস। তাহলে সেখানের বাইরে আমরা যেতে পারছি না, এই জগৎই আমাদের যেন শেষ কথা। তখন বলছেন আমরা জগতের মধ্যেই বদ্ধ হয়ে গেলাম। তাহলে এই প্রকৃতির নিয়মে বদ্ধ। তখনই তার মধ্যে ধারণা আসছে প্রকৃতির মধ্যে বদ্ধ হন না, এরকম কিছু আছে। তখন সেটি কি? না নিত্য মুক্ত, তিনি হচ্ছেন প্রকৃতির প্রভু। তাহলে প্রকৃতির প্রভু যখন আসবেন, তখন সেখানে প্রকৃতির প্রভুকে না ঈশ্বর। তাহলে বন্ধনের যেমন ধারণা আছে, তাহলে ঠিক একই রকম মুক্তির ধারণাও থাকবে। তাহলে বন্ধনের ধারণা, সাধারণ মানুষ আমরা প্রত্যেকেই এই বন্ধনের মধ্যে রয়েছি। কিসের বন্ধন? না আমরা এই কাঁচা আমির বন্ধন, সমাজের বন্ধন, দেহের বন্ধন, মনের বন্ধন, সব কিছুর বন্ধন। এখানে বলছেন যেমন মনের অচ্ছেদ্য ও মূল অংশ, সেটি হচ্ছে এই বন্ধনের ধারণা। তাহলে বন্ধনের ধারণাকে আমাদের মুক্তির ধারণার দিকে নিয়ে আসতে হবে। সেটি কীরকম? না সেই মুক্তির ধারণার দিকে নিয়ে আসা মানে হচ্ছে এই জগতের প্রভু নিত্য মুক্ত যিনি, তার দিকে ভাবনা। সেই জন্য বলছেন ঈশ্বর ধারণাও তদ্রূপ প্রকৃতিগত ও অচ্ছেদ্য, অর্থাৎ ঈশ্বরের ধারণা সেটি হচ্ছে মুক্তির ধারণা। এই মুক্তির ভাব হইতেই উভয়ের উদ্ভব। তাহলে মুক্তির ভাব আছে, সেই মুক্তির ভাব থেকে একদিকে ঈশ্বরের উদ্ভব, ঈশ্বরের ভাবনা, যিনি প্রকৃতির প্রভু, যিনি নিত্য মুক্ত, এরকম ভাবনা। আবার সেই মুক্তির ভাবটা আছে বলেই মনের মধ্যে ধারণা হচ্ছে আমি যেন বন্ধনের মধ্যে রয়েছি। এবার আসছেন এই যে জড়জগতের ভাব, জড়জগতের ভাব, যত বিজ্ঞান দর্শন মানুষের জীবনযাত্রা যেমন যেমন চলছে, জড়জগতের ভাবটাও আগিয়ে আগিয়ে চলেছে, সঙ্গে সঙ্গে মুক্তির ধারণাও আগিয়ে চলেছে। তাহলে দুটো দিকেই আগিয়ে চলেছে। যেমন হবে যখন আমরা কিছু জানতাম না, তাহলে তখন যেন অজ্ঞানে পরিপূর্ণ। কিছুটা জানলাম, মনে করলাম অনেক জেনে ফেলেছি, তারপর দেখছি যে আমার অনেক কিছুই অজানা রয়েছে। ছোটোবেলায় এরকম একটা বৃত্ত, তার মধ্যে আরেকটা বৃত্ত, কিছুটা অংশ কালো করে দেওয়া হতো, কিছুটা সাদা থাকতো। সাদাটাকে বলা হতো জ্ঞান, কালোটাকে বলা হতো অজ্ঞান। তো যেমন যেমন সাদার পরিমাণ বাড়ে, তেমন তেমন কালোর পরিমাণটাও বাড়ে। ঠিক একই রকমভাবে জড়জগতের ভাব, সেটি বলছেন যেমন আগিয়ে আগিয়ে চলেছে, একই রকমভাবে মুক্তির ধারণাও আগিয়ে চলেছে। কীরকম? এখানে হচ্ছে আমাদের জগতের বিকাশ। শীতে কষ্ট পায়, তো শীতের থেকে নিবারণ করার জন্য যত রকম জড়জগতের সরঞ্জাম আছে সব কিছুর আবিষ্কার হচ্ছে। মানুষের যাতায়াতে আগে হেঁটে যেতে হতো, তারপর সেখানে গাড়ির ব্যবস্থা হলো, সহজেই চলে যাচ্ছে। দেখাচ্ছেন যে এই জড়জগতে যেমন যেমন উন্নতি হচ্ছে, মনের মধ্যে সেরকম সেরকম আমরা যে এই রকম বাধাগুলো এরকমভাবে অতিক্রম করতে পারি। তাহলে এই সব কিছুর মধ্যে দুদিক থেকেই ধারণা আসছে যে দুদিকেরই পরিবর্তন। তাহলে তথাপি ক্রমাগত সংগ্রাম চলছে। কিসের সংগ্রাম? সংগ্রামটা কিসের? একদিকে বন্ধনের ধারণা, আরেকদিকে মুক্তির ধারণা। আমরা বিভিন্ন মতবাদ ও সম্প্রদায়ে বিবাদের কথা শুনিতেছি। তাহলে বিভিন্ন মতবাদ, সম্প্রদায়, বিবাদটা কিসে? প্রত্যেকেই মনে করবে আমার মত সত্য। যেমন ঠাকুর বলছেন প্রত্যেকেই মনে করে আমার ঘড়িটা ঠিক চলছে, ঠিক সেই রকম। কিন্তু মত ও সম্প্রদায়গুলি ন্যায়সঙ্গত ও স্বাভাবিক, উহারা থাকিবেই। তাহলে প্রত্যেক মতবাদ, যেই মত যিনি বা যারা এই মতবাদটা তৈরি করেছেন বা মতবাদ অনুযায়ী চলছেন, তাদের কাছে মনে হবে আমাদের মতবাদটা ঠিকই আছে। আর অন্য যারা আছেন তাদের মনে হবে না, এই মতবাদটা ঠিক নেই। তাহলে বলছেন শৃঙ্খল যতই দীর্ঘ হইতেছে, দ্বন্দ্ব স্বাভাবিকভাবে ততই বাড়িতেছে। কিন্তু যদি আমরা শুধু জানি যে আমরা সকলে সেই একই লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করিতেছি, তাহা হইলে বিবাদের আর প্রয়োজন থাকে না। সেই একই লক্ষ্যটা কি? না মুক্তির লক্ষ্যে চলেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ আমরা মুক্তির লক্ষ্যে চলেছি সেটিকে না বলে আমি এই মতবাদ অনুসরণ করে চলি, এই রকম বলাতেই সমস্যা। আমি মুক্তির লক্ষ্যে আমি এই মতবাদটা অনুসরণ করছি। তাহলে লক্ষ্যটা যদি মুক্তি হয়, তখন তাহলে আর এই বিবাদটা থাকে না। বিবাদ তৈরি হয় কখন? যখন মুক্তি ধারণাটাকে না নিয়ে আসা হয়। বলছেন মুক্তি বা স্বাধীনতার মূর্ত বিগ্রহ প্রকৃতির প্রভুকে আমরা ঈশ্বর বলিয়া থাকি। তাহলে মুক্তির ধারণা দেওয়া হলো বা স্বাধীনতা, তার যে মূর্ত বিগ্রহ সেটি হচ্ছে প্রকৃতির প্রভুকে আমরা ঈশ্বর বলিয়ে থাকি। তাহলে প্রকৃতি
নিয়মের মধ্যে দিয়ে চলেছে, যার নির্দেশে তারা এই নিয়মগুলো পালন করছে, এরকম একটা ব্যক্তি ঈশ্বরের ভাবনা করা হলো, যে তার নির্দেশেই যেন গ্রহ চন্দ্র সব ঘুরে চলেছে। হ্যাঁ, বলা হয় ভয়াত্মাপতি সূর্য এরকম ভাবে সব বিভিন্ন উপনিষদে আমরা পাই, যে সেখানে বলা হয় একজন ঈশ্বরের ধারণা করা হলো, তার নির্দেশেই এই যেন সমস্ত প্রকৃতি যেন অনুসরণ করে চলেছে। তাহলে প্রকৃতি যে নিয়ম মেনে চলেছে, সেই নিয়ম যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর। একটা এরকম ঘটনা আছে ঠাকুরের জীবনে, এরকম বলা হয়, জবা ফুলটাতে সাদা জবা এবং লাল জবা একই গাছে কি এরকম হওয়া সম্ভব? না, যিনি এই নিয়ম করেছেন তিনিই নিয়ম ভাঙতে পারেন। তাহলে নিয়ম করেছেন যিনি, তিনি ভাঙতে পারেন, তিনি হচ্ছেন সেই ঈশ্বরের ধারণা দেওয়া হলো। এখন বলছেন বন্ধন ও মুক্তি, আলো ও ছায়া, ভালো ও মন্দ, এ দ্বন্দ্ব থাকিবেই। তাহলে দেখাচ্ছেন বন্ধনের ধারণা আছে, মুক্তির ধারণা আছে, আলোর ধারণা আছে, ছায়ার ধারণা আছে, ভালো মন্দ, এই যে বিপরীত বিপরীত ধারণা, এই ধারণাগুলো যতদিন থাকবে, যতদিন আমরা এই ধারণা নিয়ে চলব, ততদিন আমাদের কাছে ভালো মন্দ পাপ পূর্ণ এই সবগুলো চলতে থাকবে। তখন বলছেন এই চলছে, এগুলো ঠিক কীরকমভাবে কখন গিয়ে থেমে যাবে? অশিক্ষিত বর্বর মানুষের মনে পাপ ও অপবিত্রতার বন্ধনের চেতনা অতি অল্প, কারণ তাহার প্রকৃতি পশুভাব অপেক্ষা বড় বেশি উন্নত নয়। তাহলে বর্বর মানুষ, যার মধ্যে ওই জ্ঞানটি নেই, হ্যাঁ, সভ্যতার উন্মেষ ঘটেনি, তারা কীরকম দেখবে? না, সে দৈহিক বন্ধন, দেহ সম্ভোগের অভাবের বিরুদ্ধে সংগ্রাম করে, কিন্তু এই নিম্নতর চেতনা হইতে ক্রমে মানসিক বা নৈতিক বন্ধনের উচ্চতর ধারণা ও আধ্যাত্মিক মুক্তির আকাঙ্ক্ষা জাগে এবং বৃদ্ধি পায়। এখানে আমরা দেখিতে পাই সেই ঈশ্বরীয় ভাব অজ্ঞান আবরণের মধ্য দিয়া তীক্ষ্ণভাবে প্রকাশ পাইতেছে। তাহলে প্রথমে ওই আবরণ ঘন থাকে, যখন প্রায় আলোগুলো দেখা যায় না, আবরণ খুব ঘন, তখন যেন পশু হওয়াপন্ন। আর যখন আবরণ একদম পাতলা হয়ে যায়, তখন দিব্যজ্যোতি বেশি প্রকাশিত হয়, তখন দিব্যজ্যোতি প্রকাশিত হলে দৈবী গুণগুলো প্রকাশ পাবে। আর যখন এই আবরণটা খুব ঘন, তখন দিব্যজ্যোতি যেন প্রকাশ পাচ্ছে না, তখন পশুত্বের গুণগুলো প্রকাশ পাবে। তাহলে এই সমগ্র বিশ্ব এক অখণ্ড বস্তু, সেই প্রভেদটা কীরকম? না, যেমন যেমন হবে তার আবরণ। সেই জন্য বলছেন প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, ধারণার তারতম্যে। তাহলে কিসের তারতম্য হচ্ছে প্রভেদটা? ওই দিব্যজ্যোতি যেমন প্রকাশিত হয়েছে, সে নিজেকে যেমনভাবে প্রকাশ করছে। তাহলে যেখানে বেশি থাকবে সেখানে ঈশ্বরীয় ভাব, যেখানে একদম কম থাকবে সেখানে পশুর ভাব। সমগ্র প্রকৃতি ঈশ্বরের উপাসনা স্বরূপ। এই প্রকৃতিটা সেটা ঈশ্বরের উপাসনা স্বরূপ। যেখানেই জীবন আছে সেখানেই এই মুক্তির অনুসন্ধান, এবং সেই মুক্তি ঈশ্বর স্বরূপ। প্রকৃতির প্রভু হচ্ছে ঈশ্বর, সেই জন্য বলছেন মুক্তির অনুসন্ধান এবং মুক্তি লাভ করা, সেটি হচ্ছে ঈশ্বর স্বরূপ। এই মুক্তি দ্বারা অবশ্যই সমগ্র প্রকৃতির উপর আধিপত্য লাভ হয়, এবং জ্ঞান ব্যতীত মুক্তি অসম্ভব। তবে বলছেন এই যে জ্ঞান, যে জ্ঞানে এই মুক্তি লাভ হচ্ছে, অর্থাৎ আবরণটা একদম পাতলা হয়ে গেল, তাহলে সেখানে দিব্যজ্যোতি বেশি করে প্রকাশ পেল, সেই জ্ঞানটাই হচ্ছে মুক্তি। আমরা যতই জ্ঞানী হই ততই প্রকৃতির উপর আধিপত্য লাভ করতে পারি। তাহলে যত জ্ঞানী হব তত প্রকৃতির উপর আধিপত্য। আমরা দেখিও তাই, যার যত বেশি জ্ঞান আছে সে তত বেশি এই প্রকৃতির উপর আধিপত্য। সাধারণ প্রাণীরা এরকম বাড়ি বানাতে পারে না, সাধারণ প্রাণীরা এরকম প্রকৃতিকে নিজের মতো পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে মানুষ তার বুদ্ধি চিন্তা এসব দিয়ে প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে সে নিজের সুখ সমৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি পাচ্ছে, কষ্ট থেকে মুক্তি পাচ্ছে। প্রকৃতিকে বশ করিতে পারিলেই আমরা শক্তি সম্পন্ন হই। এবং যদি এমন কোনো পুরুষ থাকেন যিনি সম্পূর্ণ মুক্ত ও প্রকৃতির প্রভু, তাহার অবশ্য প্রকৃতির পূর্ণ জ্ঞান থাকিবে, তিনি সর্বব্যাপী ও সর্বজ্ঞ হইবেন। একটি ধারণা দেওয়া হলো কীরকম?
যে প্রকৃতির প্রভু বা ঈশ্বর কীরকম হবেন, না তিনি সম্পূর্ণ মুক্ত। তাহলে তিনি এরকম ধরাধামে আসেন কীভাবে? মানে স্বেচ্ছায় তিনি ধরাধামে আসেন, এই নরশরীর ধারণ করেন, কষ্ট করেন, মানুষকে বলেন এরকম কষ্ট আছে, কষ্টের মধ্যে দিয়েই সেই উচ্চতম জ্ঞানটাকে লাভ করা যায়। সেটা জীবন দিয়ে দেখিয়ে যান, তাকে আবার সব মানুষরা অনুসরণ করেন। মুক্তির সঙ্গে এইগুলি অবশ্য থাকিবে, এবং যে ব্যক্তি এইগুলি লাভ করিয়াছেন কেবল তিনিই প্রকৃতির পারে যাইতে পারিবেন। তাহলে প্রকৃতির পারে অর্থাৎ এই নিয়মের বন্ধনের ঊর্ধ্বে কী করে যাওয়া যায় সেটি বলছেন। বেদান্তে ঈশ্বর বিষয়ক যে সকল তত্ত্ব আছে সেগুলির মূলে পূর্ণ মুক্তি। তাহলে বেদান্ত কিসের কথা বলবে? পূর্ণ মুক্তির কথা বলবে। এই মুক্তি হইতে প্রাপ্ত আনন্দ ও নিত্য শান্তি ধর্মের উচ্চতম ধারণা। তাহলে ধর্মের উচ্চতম ধারণা বেদান্ত কেন বলা হয়? না, বেদান্তে মুক্তির কথা বলা হয়, বেদান্তে নিত্য শান্তি, নিত্য আনন্দের কথা বলা হয়। ইহা সম্পূর্ণ মুক্ত অবস্থা, যেখানে কোনো কিছুর বন্ধন থাকিতে পারে না, যেখানে প্রকৃতি নাই, পরিবর্তন নাই, এমন কিছু নাই যাহা তাহাতে কোনো পরিণাম উৎপন্ন করিতে পারে। তাহলে কোনো পরিণাম উৎপন্ন হবে না। এই একই মুক্তি আপনার ভিতর, আমার ভিতর রহিয়াছে, ইহাই একমাত্র যথার্থ মুক্তি। যথার্থ মুক্তি অর্থাৎ কোনরূপ বন্ধন যেখানে নাই। এই জন্য বলা হয় গুরু এবং ইষ্টের বন্ধনকে অতিক্রম করে যায় শিষ্য, তিনি যখন এই অন্তরাত্মা বা পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যান, তখন সেটি হচ্ছে যথার্থ মুক্তি। এই যথার্থ মুক্তি হচ্ছে আমাদের গন্তব্যস্থল। ঈশ্বর সর্বদাই নিজ মহিমময় অপরিণামী স্বরূপের উপর প্রতিষ্ঠিত রহিয়াছেন। আপনিও আমি তাহার সহিত এক হইবার চেষ্টা করিতেছি। তাহলে কীরকমভাবে চেষ্টা করছেন? গুরু যেমনভাবে নির্দেশ দেন সেরকম। কিন্তু আবার এদিকে বন্ধনের কারণীভূত প্রকৃতি, প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার, ধন, নামযশ, মানবীয় প্রেম এবং এসব পরিণামী প্রাকৃতিক বিষয়গুলির উপর নির্ভর করিয়া রহিয়াছে। তাহলে দেখাচ্ছেন বন্ধনের কারণ। বন্ধনের কারণটা কীরকম? এই প্রকৃতি, প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার দেখাচ্ছেন। প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার কি? ধন, মানযশ, মানবীয় প্রেম প্রভৃতি। তারা বলছেন এই দেহের বন্ধন, মনের বন্ধন, প্রাণ শক্তির বন্ধন। এমন কীরকমভাবে বলা হয় যে এই মানের ভয় প্রাণের ভয় অপেক্ষা অধিক। স্বামীজি বলছেন মানের ভয় প্রাণের ভয় অপেক্ষা অধিক। তাহলে মানের ভয়, মান যেন কোনোভাবেই না যায়, তাহলে এরকম একটা বিষয়। কিন্তু এগুলো সবই কি? জীবনের, প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার। তাহলে এইগুলো যেন আমাদের বন্ধনের কারণ হয়ে গেছে। কিন্তু যখন প্রকৃতি প্রকাশ পাইতেছে, উহার প্রকাশ কিসের উপর নির্ভর করিতেছে? তাহলে প্রকৃতি যে প্রকাশ পাচ্ছে কিসের উপর নির্ভর করছে? না, প্রকৃতির প্রভুকে, ঈশ্বর। তাহলে ঈশ্বরের উপর নির্ভর করবে। ঈশ্বরের প্রকাশেই প্রকৃতি প্রকাশ পাইতেছে, সূর্য, চন্দ্র, তারার প্রকাশে নয়। তাহলে তারার প্রকাশে নয়, কারণ তাদের প্রভুর জন্যই সেটা কাজ করছে। যেখানেই কোনো বস্তু প্রকাশ পায়, সূর্যের আলোকেই হোক অথবা আমাদের চেতনাতেই হোক, উহা তিনি। তাহলে বলছেন কোনো কিছু প্রকাশ পাচ্ছে, তাহলে যার চোখ আছে সে দেখতে পায়, যে দেখতে পায় না তার কাছে তো সেই প্রকাশের কোনো মূল্য নেই। সেই জন্য বলছেন তাহলে ওটার আসল কারণটা কি? মানে বাইরের যে জগৎ আছে সেই জগৎটা যেমন আছে তেমনই আমার চেতনাতে সেটি উদ্ভাসিত হবে। সেই জন্য বলছেন আমাদের চেতনা। স্বামী যেমন নিবেদিতাকে বলছেন মেশিনা দ্বীপকে দেখে, এই মেশিনা দ্বীপের সৌন্দর্য দেখো, কত সুন্দর মেশিনা দ্বীপ, আমিই তাকে সৌন্দর্য দিচ্ছি। অর্থাৎ আমার চেতনার প্রভাবেই তার সৌন্দর্য প্রকাশিত। তাহলে তিনি প্রকাশ পাইতেছেন বলিয়া এই সব কিছু প্রকাশ পাইতেছে। তাহলে আমরা কি দেখলাম? এই ঈশ্বর স্বতঃসিদ্ধ, ইনি ব্যক্তি নন অথচ সর্বজ্ঞ। তাহলে অদ্ভুত, ইনি ব্যক্তি নন, একটা ব্যক্তি ধারণা করা হলো ইনি ব্যক্তি, সেই জন্য বলা হয় তিনি নির্গুণ, নিরাকার হতে পারেন, সগুণ সাকার হতে পারেন, তার কত কোনো ইয়ত্তা করা যায় না।
সেই জন্য বলছেন ইনি ব্যক্তি নন অথচ সর্বজ্ঞ, প্রকৃতির জ্ঞাতা ও কর্তা, সকলের প্রভু। ধারণা দিচ্ছেন ঈশ্বর স্বতঃসিদ্ধ। তাহলে সেই ঈশ্বর কীরকম? না প্রকৃতির প্রভু। তাহলে সকল উপাসনার মূলেই তিনিই রয়েছেন। আমরা বিভিন্ন রূপকের মধ্যে দিয়ে তাকে আভাস পাওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কাঠ, মূর্তি এসবের পূজা করি না, আমরা সেই ভাবটার পূজা করি। কোনটা? উপাসনার সকল ভাব, সেই ঈশ্বরকে পূজা করছি এই রূপের মাধ্যমে। তাহলে আমাদের ধারণা, যার যেরকম ধারণা বলিষ্ঠ হবে, যে পূজা করে তিনি সেই রকম ধারণা বেছে নেন। তাহলে সেখানে এই উপাসনার কথা এলো। এখন বলছেন এই উপাসনাগুলোর মধ্যে দিয়ে আমরা আসলে কি করি? তাহলে আমাদের প্রবৃত্তি কাজ করে, আমাদের একটা মন কাজ করে, আমাদের প্রবৃত্তি ধারণা। যেমন পড়াশোনা করছি তখন মনে হয় না একটু সরস্বতী পূজা করি, সরস্বতী তো বিদ্যার দেবী, তাহলে আমার বুঝি বিদ্যা লাভে সহায়ক হবেন তিনি, তাহলে আমি বিদ্যাটা খুব সহজেই লাভ করতে পারবো। আবার যারা ধনৈশ্বর্য লাভ করতে চান তারা লক্ষ্মী কিংবা গণেশের পূজা করেন, মনে করেন তাকে, তার কৃপায় ধন্য হয়ে আমি আরও বেশি রকম লাভ করতে পারবো। তাহলে এখন প্রবৃত্তিগুলো কাজ করে। তাহলে আমাদের একটা প্রেরণা শক্তি রয়েছে, সেই প্রেরণা শক্তিটা হচ্ছে প্রবৃত্তি। আসলে সেই প্রবৃত্তিরও মূলে রয়েছে মুক্তির ধারণা। তাহলে আপনি কোনো মন্দ কাজ করিতেছেন, ওই প্রবৃত্তির পিছনে রহিয়াছে সেই মুক্তি। ওই প্রেরণা হয়তো ভুল পথে চলিয়াছে, কিন্তু প্রেরণা সেখানে রহিয়াছে। তাহলে কোনো প্রেরণা থাকে, সেটি ভুল বা ঠিক। ভুল হলে পরে ভুল পথ ধরে নেবে, আর ঠিক হলে পরে উচ্চতম পথগুলো ধরবে। পিছনে মুক্তির প্রেরণা না থাকিলে কোনরূপ জীবন বা কোনরূপ প্রেরণাই থাকিতে পারে না। বিশ্বের স্পন্দনের মধ্যে এই মুক্তি প্রাণবন্ত হইয়া আছে। সকলের হৃদয়ে যদি একত্ব না থাকিত, তবে আমরা বহুত্বের ধারণাই করিতে পারিতাম না। উপনিষদে ঈশ্বরের ধারণা এইরূপ। তাহলে আমাদের বলছেন ভালো মন্দ এসব প্রেরণা। স্বামীজি বলছেন পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। তাহলে মা সন্তানের প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে, আবার দস্যু অন্যের প্রাণ হরণ করে নিতে পারে। তাহলে তার নিজের সন্তান সন্ততির স্বার্থে সে অন্যের প্রাণকে হরণ করতে পারে। তাই দুটোতেই প্রাণ হরণ দেখাচ্ছেন। একজন প্রেমের প্রেরণায় দুটোতেই প্রেম আছে, একটা মা সন্তানের প্রতি প্রেম, আর এখানে দস্যু তার সন্তান সন্ততি পরিবারের প্রেমের জন্য অন্যের প্রাণ হরণ করে নিচ্ছে। তো দেখাচ্ছেন প্রেরণা শক্তি, তাহলে এরকম প্রেরণা শক্তি হতে পারে। তাহলে শুভ পথ হলে পরে শুভটা নেবে, অশুভ প্রেরণা হলে অশুভ পথ। কিন্তু মূল লক্ষ্য কি ছিল? না দুজনেই রক্ষা করবে কাকে? না নিজের আপনজনকে। সেখান থেকে যেন মুক্তির ধারণা আসছে। তাহলে এইসব বিভিন্ন যে আদর্শ দেখানো হচ্ছে, তাহলে বলছেন সময়ে সময়ে এই ধারণা আরও উচ্চতর স্তরে উঠিয়াছে ও আমাদের সমক্ষে এমন এক আদর্শ স্থাপন করে, যাহা দেখিয়ে আমরা প্রথমে একেবারে স্তম্ভিত হই। সেই আদর্শ এই, স্বরূপত আমরা ভগবানের সহিত অভিন্ন। এই ভগবানের সহিত অভিন্ন এই ধারণা হচ্ছে আর্যদের ধারণা। এটা সেমিটিক রিলিজনের ধারণা নয়, এটি আর্যদের ধারণা। তিনি কিরকম? না প্রজাপতির পক্ষের বিচিত্র বর্ণ, ফুটন্ত গোলাপ কলি, তিনি শক্তিরূপী চারাগাছ ও প্রজাপতিতে বিরাজমান। এটাই হচ্ছে আমাদের চণ্ডীতে বলা হয় যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। তিনি শক্তিরূপে রয়েছেন, তিনি যখন মাতৃরূপেণ সংস্থা মা রূপে রয়েছেন, তিনি আবার নিদ্রারূপেণ সংস্থা নিদ্রারূপে রয়েছেন। তাহলে সমস্ত কিছুই যেন তিনি। আবার বলছেন তার ছায়ায় মৃত্যু, আবার তার ছায়ায় অমৃত। স্বামীজি বলছেন তোমার এই যে সমাজ, স্বদেশ মন্ত্র বলছেন এই সমাজ, বিরাট এই সমাজ, সেটি হচ্ছে মহামায়ার ছায়া মাত্র। তাহলে এই মহামায়ার ছায়া মানে তার কেবলমাত্র ছায়া, অল্প প্রকাশ। আর এটিকে বলা হয় একাংশেন স্থিত জগৎ। সেই ব্রহ্ম বা ঈশ্বর, সেই ঈশ্বর বা ভগবান, তার একাংশেন স্থিত জগৎ। এই জগৎ যে দেখছি তার সেটি এক অংশ। তাহলে এরকম দেখাচ্ছেন এই উচ্চতম ধারণাগুলো কীরকম। তাহলে এই ধারণা থেকে আমরা কি ভয়ে সেখান থেকে চলে আসবো, না তার সঙ্গে যুদ্ধ করব? তো দেখাচ্ছেন যিনি আমাদিগকে জীবন দিয়াছেন, তিনি আমাদের মধ্যে শক্তিরূপে বিরাজ করিতেছেন। তাহার তেজ হইতেই জীবনের আবির্ভাব, আবার ভীষণ মৃত্যু তাহারই শক্তি। তাহলে সেই একই শক্তি, অর্থাৎ যেখান থেকে আমরা আসি সেখানেই ফিরে যাই।
তাহলে স্বামীজি নিজের জীবনের এখানে ঘটনা বলবেন। সেখানে বলছেন, এই জগতে যাহা কিছু ভয়াবহ জিনিস, সেখান থেকে আমি ভয়ে চলে যাব, না আমি সেখানে থাকবো, সেখানে ফেস করব। স্বামীজির বিখ্যাত উক্তি আছে, ফেস দ্য ব্রুট। সেটির ঘটনা স্বামীজি এখানে বলছেন। এক সময় আমি কাশীতে একটা পথ দিয়ে যাইতেছিলাম। উহার এক পাশে ছিল এক প্রকাণ্ড জলাশয় ও অপর পাশে একটা উঁচু দেওয়াল। মাটিতে কতকগুলি বানর ছিল। কাশীর বানরগুলি দীর্ঘাকায় জানোয়ার এবং অনেক সময় অশিষ্ট, মানে তারা দুষ্টুমি করে আর কি, অশিষ্ট। কাশীর বানরগুলি দীর্ঘকায় জানোয়ার এবং অনেক সময় অশিষ্ট। এখন ওই বানরগুলির মাথায় খেয়াল উঠিল যে তাহারা আমাকে সেই রাস্তা দিয়া যাইতে দিবে না। তাহারা ভয়ানক চিৎকার করিতে লাগিল এবং আমার নিকট আসিয়া আমার পা জড়াইয়া ধরিল। তাহারা আমার আরও কাছে আসিতে থাকায় আমি দৌড়াইতে লাগিলাম, কিন্তু যতই দৌড়াই ততই তাহারা আরও নিকটে আসিয়া আমাকে কামড়াইতে লাগিল। বানরদের হাত এড়ানো অসম্ভব বোধ হইল। এমন সময় হঠাৎ একজন অপরিচিত লোক আমাকে ডাক দিয়া বলিল, বানরগুলির সম্মুখীন হও। আমি ফিরিয়া যেমন তাহাদের দিকে মুখ করিয়া দাঁড়াইলাম, অমনি তাহারা পিছু হটিয়া পালাইল। সমগ্র জীবন আমাদের এই শিক্ষা পাইতে হইবে, যাহা কিছু ভয়ানক তাহার সম্মুখীন হইতে হইবে। যাহা কিছু ভয়ানক তাহার সম্মুখীন হইতে হইবে। কেন সম্মুখীন হইতে হইবে? না, সম্মুখীন ছাড়া সম্ভব নয়। তো সম্মুখীন হতে গেলে কি করতে হবে? সম্মুখীন হতে গেলে আমাদের সাহস থাকতে হবে। তাহলে সাহসের সহিত রুখে দাঁড়াতে হবে। তাহলে জীবনে যা কিছু ভয়ানক বিষয় আসবে, সেখান থেকে ভয়ে পালিয়ে গেলে কখনোই সেটা থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে সাহসে ভর করে সেখানে রুখে দাঁড়াতে হবে। জীবনের দুঃখ কষ্টের ভয়ে না পালাইয়া সম্মুখীন হইলে বানর দলের মতো সেগুলি হটিয়া যায়। স্বামীজির জীবনের শিক্ষা। যদি আমাদেরকে কখনো মুক্তি বা স্বাধীনতা অর্জন করিতে হয়, তবে প্রকৃতিকে জয় করিয়াই উহা লাভ করিব। তাহলে প্রকৃতিকে জয় করবে, এখানেই আসবে বৈরাগ্যের ধারণা। প্রকৃতি হইতে পলায়ন করিয়া নয়, কাপুরুষেরা কখনো জয় লাভ করিতে পারে না। যদি আমরা চাই ভয়, কষ্ট ও অজ্ঞান আমাদের সম্মুখ হইতে দূর হইয়া যাক, তাহলে আমাদিগকে ওইগুলির সহিত সংগ্রাম করিতে হইবে। তাহলে আর বলছেন, কাপুরুষ তারা ভয়ে চলে যায়, আর যারা যুদ্ধ করবে, সাহসী, তারা যুদ্ধ করবে। তাহলে মৃত্যু কি? ভয় কাহাকে বলে? দুটো প্রশ্ন এলো। তাহলে মৃত্যু সেটা কিভাবে হয়, আর ভয় কাহাকে বলে? এই সকলের ভিতর কি ভগবানের মুখ দেখিতেছ না? তাহলে দুটো জিনিস। এই স্বামীজি ঠাকুরকে বলেছিলেন যে শিবের মধ্যে অশিব কেন, মানে শুভর মধ্যে অশুভ কেন এলো? স্বামীজির বাবা মারা গেছেন, প্রচণ্ড কষ্ট তখন। দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কোনো কাজ যদি পাওয়া যায়। মাকে কখনো কখনো বলছেন, ওই বন্ধু ডেকেছে, সেই বন্ধু ডেকেছে, সেখানে খেয়ে নেব। আসলে কিছু খাওয়াই হয়নি, খাওয়াই জোটেনি, এইরকম কষ্ট। ঠাকুরকে এসে বলেছিলেন যে শিবের জগতে অশিব কেন? কারণ তার বাবার ওই হঠাৎ মৃত্যু তার জীবনে ভীষণ কষ্ট এনে দিয়েছিল। দুঃখ, ভয় ও কষ্ট হইতে পলায়ন করো, দেখিবে সেগুলি তোমাকে অনুসরণ করিবে। বানরগুলো যেমন অনুসরণ করছিল, এগুলি সম্মুখীন হও, তবেই তাহারা পালাইবে। সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক। সাধারণভাবে এই সমগ্র জগৎ কি করে? জগতের বেশিরভাগ মানুষ সুখ ও আরামের জন্য উপাসনা করে। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তোমাকে কতটা চাই আমি জানি না, কিন্তু তোমার কাছে আমি এই জিনিসগুলো চাইছি, এগুলো আমাকে দিতে হবে, তাহলে আমার সেগুলোতে সুখ হবে আর তাতে আমি আরাম পাবো। তাহলে সুখ আর আরামের উপাসক। যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। তাহলে যাহা দুঃখকর কোনোভাবেই গ্রহণ করবে না। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। এটি গীতাতে বলা হয়, সেই শীতোষ্ণ সুখ দুঃখে এসু, এরকমভাবে বলে দুটোতেই সমান যে বোধ করে সে হচ্ছে মুক্তির পথে আগাচ্ছেন। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না।
তাহলে কেবল সুখের মধ্যে, কেবল দুঃখের মধ্যে ভগবানকে পাওয়া খুব কঠিন। সুখ এবং দুঃখ দুটোই থাকবে। স্বামীজি কর্মযোগে বলছেন, সুখ অপেক্ষা দুঃখ বেশি শিক্ষা দিয়ে থাকে। আমাদের সকলেরই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, মানে দেহ মন সব কিছু, বেশিক্ষণ বসতে পারি না, ঘুমিয়ে পড়ি, একটু বসলে পা ব্যথা, কোমর ব্যথা, একটু কাজ করার সময় কাজে যে অপূর্ণতা ছিল, একটু জব করতে বসলে যেন সেই অপূর্ণতাগুলো এসে মাথায় ভিড় করলো, বা আমাকে কে কী বলেছে সেটা নিয়ে ভাবতে শুরু করলাম। এই আমাদের দেহ, এই প্রকৃতি, সে সব থেকে বেশি অন্তরায়। ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। তাহলে কি বলছেন? আমাদের এই দেহ প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মতো, তাহলে আমাদিগকে বজ্রের মধ্যে লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপ তাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। তাহলে ভালো মন্দ দুটোকেই স্বীকার করতে হবে। পাপ পুণ্য যা কিছু, সুখ দুঃখ, সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। তাহলে জগৎ যেন এক ভাব শুধু পুণ্য, কিন্তু তা কি হয়? জগৎ পাপ পুণ্য দুটোই রয়েছেন। সেই জন্য স্বামীজি বলছেন, আমি একাধারে পুণ্য পাপের ঈশ্বরকে প্রচার করি। নতুন ভাব নিয়ে আসছেন বেদান্তের ধারণা। তাহলে একাধারে পুণ্য পাপের ঈশ্বরকে প্রচার করি। শুধু প্রচার করি না, এটা যেটা করছে সেটি একমাত্র পথ বলে বলছেন। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ কর, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তাহলে একত্ব, যেখানে একমেব অদ্বিতীয়ম, এই যে ঈশ্বরের স্বরূপ, তিনি ভালো মন্দ পাপ পুণ্য সব কিছুর মধ্যে রয়েছেন। তাহলে তিনি যেমন সুখ দিচ্ছেন, তিনিই দুঃখ দিচ্ছেন। তাহলে সুখ একজন দিচ্ছেন, দুঃখ আরেকজন দিচ্ছেন, এরকম নয়। সেই জন্য বলছেন, আমি পাপ ও পুণ্যের ঈশ্বরকে পূজা করছি, সেইটাকেই প্রচার করছেন। তবেই একজন অপর অপেক্ষা বড়, এই ধারণা নষ্ট হইবে। তাহলে একজন বড় একজন ছোট, এই যে বৈপরীত্য দ্বৈত ভাব, এটি চলে যাবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরের শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গদ্বারে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। তোর এটা কিরকম ভাবনা? আমি যে শ্রেষ্ঠ সেটি আমি বলতে পারবো না। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদেরকে ঘিরিয়া থাকিবে, এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একত্ব অনুভূতি হইবে না। এবার উপনিষদের কথা বলছেন, মুণ্ডক উপনিষদের। এটি প্রথমে মনে হবে যেন আমাদের মধ্যে দুটি সত্তা আছে, একটি আমাদের হায়ার সেলফ, একটি লোয়ার সেলফ, বা একটি এই বর্তমান আমি, আর একটি হচ্ছে আমাদের বিবেক। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য সখাস্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্র হবে, আর অপরটি নিম্নে। তাহলে নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি স্বাদু, পরমুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল, তাহার দুঃখ হইল। কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল, এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল, অপর পক্ষীটি স্বাদু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার স্বাদু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া আবার সেই উপরের মহিমময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তার খুব সন্নিহিত হইল,
তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। তখন সে দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে। আর দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রহিয়াছে। নিচের পক্ষীটি উপরের পক্ষীটি ছায়া মাত্র। তাহলে বলছেন নিচের পক্ষীটি উপরের পক্ষীটি ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন। কিন্তু উদাহরণ হচ্ছে এটি, এই উদাহরণটা বেদান্তের উদাহরণ। আরেকটি উদাহরণ, এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে পতিত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্বপ্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। তাহলে বিশ্বপ্রপঞ্চ কখনোই তৃপ্তির সীমা হতে পারে না, কারণ আমাদের অনন্তই আমাদের স্বরূপ। সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপ আচরণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো। তাহলে যার যেটি প্রয়োজন সে সেটি যেন করছে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য কি? একই উদ্দেশ্য, মুক্তি লাভ করা। এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্যই নাই। কেউ জ্ঞাতসারে, কেউ অজ্ঞাতসারে। তাহলে যে ব্যক্তি পাপ তাপের মধ্যে অন্ধকারে হাতড়াইতেছে, যে ব্যক্তি নরকের পথ বাছিয়া লইয়াছে, সেও এই পূর্ণতা লাভ করিবে, তবে কিছু বিলম্বে। কীরকম ব্যাপার? এই ব্যাপারটা বললে খুব সুন্দর উদাহরণ আছে। একটা কিছুটা লম্বা টানেল আছে, তার হাতে কোনো আলো নেই, কিন্তু একদিক থেকে একটা বাঘ হয়তো তাড়া করেছে, তাকে উল্টো দিকে যেতেই হবে। তখন সে ওই দিকে যাওয়ার সময় একবার ডান দিকে একবার বাঁ দিকে ধাক্কা খেতে খেতে অন্য প্রান্তে গিয়ে সে বেরোবে। আর যার কাছে আলো আছে সেরকম ধাক্কা না খেয়ে সোজা চলে যাবে। তাহলে এইরকম পাপ আচরণ করতে করতে ধাক্কা খেতে খেতে অবশেষে সে ওই পারে তো পৌঁছালো, কিন্তু অনেক ধাক্কা খেতে হলো। আর যার কাছে আলো আছে, এই আলো হচ্ছে যার কাছে জ্ঞান আছে। তাহলে জ্ঞানের সঙ্গে চললে তখন আর তাকে সেরকম ধাক্কা খেতে হয় না, বিপরীত পথে চলে যাবে। সেই জন্য বলছেন ওই পথে চলিতে চলিতে সে যখন কতকগুলি শক্ত আঘাত খাইবে, অর্থাৎ ওই টানেলের মধ্যে যেমন শক্ত আঘাত খেলো, তখন ভগবানের দিকে ফিরিবে। অবশেষে ধর্ম, পবিত্রতা, নিঃস্বার্থপরতা ও আধ্যাত্মিকতার পথ খুঁজিয়া পাইবে। আর প্রথমেই যারা এটা পেয়েছে তারা ওই পথ অবলম্বনে তারা চলেছে। এইবার যেহেতু এটা বিদেশে বলেছিলেন, সেই জন্য সেন্ট পলের একটা ভাব প্রকাশ করছেন। তোমরা যে ঈশ্বরকে অজ্ঞাতসারে উপাসনা করিতেছ, তাহাকেই আমি তোমাদের নিকট ঘোষণা করিতেছি। এই কথাটা বলেছিলেন সেন্ট পল, সেটি বলছেন। দর্শনশাস্ত্র প্রকৃতি সম্বন্ধে এই সব মতবাদ লইয়া কি হইবে? তাহলে দর্শনশাস্ত্র, মতবাদ এসব আমরা অনেক কিছু নিতে পারি, কিন্তু এগুলো যদি জীবনের ঠিক লক্ষ্যে যদি পৌঁছাতে সাহায্য না করে, তাহলে আমরা নিয়ে কি করব? সেই জন্য বলছেন আমরা যেন ঈশ্বরের সম্বন্ধে ক্ষুদ্র সংকীর্ণ ধারণা লইয়া ধর্মমত বা সম্প্রদায়সমূহের উপাসক না হই এবং জগতের ভিতর তাহাকেই দর্শন করি। তাহলে সম্পূর্ণ সংকীর্ণতার বাইরে গিয়ে দর্শন করাই উপযুক্ত। প্রথমত এ সকল সংকীর্ণ ধারণা ত্যাগ করো। কি করতে হবে আমাদের বলছেন? প্রথমে এরকম সংকীর্ণ ধারণা ত্যাগ করো, প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করো বা দর্শন করার চেষ্টা করো, যিনি সকল হাত দিয়ে কার্য করিতেছেন, সকল পা দিয়ে চলিতেছেন, সকল মুখ দিয়া খাইতেছেন, প্রত্যেক জীবে তিনি বাস করেন, সকল মন দিয়া তিনি মনন করেন, তিনি শতপ্রমাণ, আমাদের নিকট হইতেও নিকটতর। ইহা জানাই ধর্ম, ইহা জানাই বিশ্বাস। স্বামীজি এটা খুব জোরের সঙ্গে বলছেন। এই বিষয়টা উপনিষদের বিষয়। তিনি সর্বভূতে সর্বজীবের মধ্যে তিনি রয়েছেন, সেটি এরকমভাবে বলছেন। এবার যারা দেখাচ্ছেন যে অতীতে যত প্রাণী জন্মিয়াছিল, আমি তাহাদের সকলের জীবন স্বরূপ, আমি বুদ্ধের, যিশুর ও মোহাম্মদের আত্মা, আমি সকল আচার্যের আত্মা। যে সকল দস্যু অপহরণ করিয়াছে, সে সকল হত্যাকারীর ফাঁসি হইয়াছে,
আমি তাহাদের স্বরূপ, আমি সর্বময়। ঠিক এই রকম ধরনের কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, যখন কয়েকজন মিলে আছেন, পঞ্চপাণ্ডবও রয়েছেন। পঞ্চপাণ্ডবদের সকলের ধারণা হচ্ছে আমরা হয়তো অনেকের মৃত্যুর কারণ হয়েছি। সেই সময় বর্বরিক, যাকে ওই ঘটোৎকচের সন্তান, মানে ভীমের নাতি, সে বর্বরিক ভীষণ যোদ্ধা ছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যেন যুদ্ধটা তিনি দেখেন। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন, তো শ্রীকৃষ্ণ তাকে তার মৃত্যুর কারণ হয়েছিলেন। আর তার মস্তকটা ওরকম, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল ওখানেরই কাছাকাছি ছিল। তিনি এই আশীর্বাদ পেয়ে পুরো যুদ্ধটা দেখেছেন। তিনি হাসতে হাসতে বলছেন, আমি এইসব দেখেছি, পুরো যুদ্ধটা দেখেছি। যাকে মারা হচ্ছে বা যার মৃত্যু হচ্ছে তিনিও স্বয়ং ভগবান নিজেই, আর যিনি অস্ত্র প্রয়োগ করছেন তিনি স্বয়ং ভগবান। যেন মানে শ্রীকৃষ্ণ নিজেই অস্ত্র প্রয়োগ করছেন, নিজেই অস্ত্রের আঘাত গ্রহণ করছেন। তাহলে শ্রীকৃষ্ণ ছাড়া যুদ্ধক্ষেত্রে আর কেউই ছিলেন না। এটি হচ্ছে বর্বরিকের দর্শন হয়েছিল। সেই দর্শনটার কথা এখানে এরকম বলা হচ্ছে। প্রকৃতপক্ষে আত্মাকে যখন জানা যায়, প্রকৃতপক্ষে যখন তিনি এই জ্ঞান লাভটি করতে পারেন, তখন কীরকম হয়? তখন মনে হয় আমি সর্বময়। অতএব উঠো, ইহাই শ্রেষ্ঠ পূজা। তুমি সমগ্র জগতের সহিত অভিন্ন, ইহাই যথার্থ বিনয়। হাঁটু গাড়িয়া করজোড়ে কেবল আমি পাপী আমি পাপী বলার নাম বিনয় নয়। সাধারণভাবে আমাদের এটি দ্বৈতবাদের ধারণাতে দেখানো হয়, আমি পাপী, আমি মূর্খ, আমি কিছু নয়, ভগবানই সব, এইরকম। সেটাকে এরকমভাবে বলছেন যে আমি পাপী, এটি বিনয় নয়। যখন এই ভেদের আবরণ ছিন্ন হয়, তখনই সর্বোচ্চ ক্রমবিকাশ হইয়াছে বুঝিতে হইবে। সমগ্র জগতের অখণ্ডত্বই, একত্বই শ্রেষ্ঠ ধর্মমত। তাহলে সমগ্র জগতের অখণ্ডত্বই, একত্বই হচ্ছে ধর্মমত। তাহলে ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, স্বামীজি বলছেন ওটাই আমাদের আলটিমেট গোল। যাহা কিছু শান্ত তাহা জড়, চৈতন্য কেবল অনন্ত। তাহলে চৈতন্যের সত্তাতেই কেবল অনন্তকে খুঁজে পাওয়া যায়। সেই জন্য বলছেন ঈশ্বর চৈতন্য স্বরূপ বলিয়া অনন্ত মানুষ চৈতন্য স্বরূপ। সুতরাং অনন্ত এবং কেবল অনন্তই অনন্তের উপাসনায় সমর্থ। যেমনভাবে বলা হয় দেবম ভিত্ত্বা দেবম যজতে। তাহলে প্রথমে নিজে ওই দৈবী সত্তায় নিজেকে উন্নীত করে তারপর দেবতার যেন পূজা করা হয়, ঠিক সেই রকম। তো এই যে ভগবানের উপাসনার দিকে যাওয়া হচ্ছে, এই আধ্যাত্মিক উপাসনা, এটি কীরকম? বলছেন এটি খুব কঠিন পথ। যে কোনো সময় এই প্রকৃতির প্রলোভনে সে হাজির হয়, তার জন্য ওই পথ থেকে নিজেকে সরিয়ে দেয়। সেই জন্য বলছেন এই মুক্তির পথ খুঁড়িয়ে ধারের ন্যায় তীক্ষ্ণ, দূরধিগম্য ও কঠিন, ইহা অতিক্রম করা কঠিন। সেটি কঠোপনিষদে এরকমভাবে বলা হয়েছে, ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া দুর্গম পথস্থাৎ কবয় বদন্তি। তাহলে কি মানুষ চেষ্টা করবে না? বলছেন না, মানুষ সবসময় চেষ্টা করবে। সে চেষ্টা করার জন্যই সবসময় স্বামী যেটা বারবার বলতেন, সেটিও এই কঠোপনিষদেরই অংশ, উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বড় নিবোধত। অর্থাৎ এটি দুর্গম, কিন্তু আমাদের এই দুর্গম পথে অতিক্রম করতে হবে, চেষ্টা করতে হবে। সেই জন্য ওঠো, জাগো, ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করো। তো এটাকেই বলছেন মানুষ যদি সাধনা করে তাহলে দেবাসুরের, দেব এবং অসুরের প্রভু হতে পারে। তাহলে দেবতা এবং অসুরের প্রভু হয়ে যেতে পারে মানুষ। চেষ্টা করতে হবে। আমরা ব্যতীত আমাদের দুঃখের জন্য আর কেউই দায়ী নেই। তাহলে আমরা নিজেই নিজেদের ভবিষ্যৎ তৈরি করি। আমার দুঃখের কারণ আমি নিজেই, আবার আমার সুখের কারণ আমি নিজেই হব, আবার আমি এই সুখ দুঃখকে অতিক্রম করার কারণ আমি নিজেই হব। তাহলে আমাকেই চেষ্টা করে আগাতে হবে। আর স্বয়ং ভগবান বলছেন সকল ধর্মাধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও। আমার শরণাপন্ন হয় কি করবে? আমি তোমাকে ভবসাগরের পরপারে লইয়া যাইব, ভীত হইও না। সেটি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ।
তাহলে সকল ধর্মের লক্ষ্য কি? সেটি বলছেন সকল ধর্মের লক্ষ্য হচ্ছে ওই অনন্ত বা মুক্তির দিকে যাওয়া। তাহলে সকল ধর্মেরই লক্ষ্য এক, কিন্তু বিভিন্ন আচার্য নিজের ভাষা দিয়ে নিজের মতো করে কথাটা বলেছেন। এবার বলছেন হিব্রু শাস্ত্র কি বলেন? তোমাদের প্রভু আমি ঈশ্বর পরায়ণ। তাহলে ঈশ্বর, তাহলে কীরকম ঈর্ষা পরায়ণ হন? তোমাদের প্রভু আমি ঈর্ষা পরায়ণ। এই ঈর্ষা পরায়ণ ঈশ্বর। আমার সম্মুখে তোমার অন্য দেবতাদের উপাসনা করিলে চলিবে না। এরকম আচ্ছা, এরকম কেন বলা হয়? এখানে অন্য দেবতাদের ঠিক নয়, যদি বলা হয় যখন ভগবানের ঠিক ঠিক উপাসনা করা হয় তখন আর জাগতিক কোনো কিছু চাওয়ার সেখানে থাকবে না। যদি ঠিক ঠিক ভগবানকে পেতে হয় তাহলে জাগতিক যে চাওয়া ছিল তার ঊর্ধ্বে যেতে হবে, সেখানে একমাত্র ঈশ্বরই বিরাজ করবেন, অন্য কিছু বিরাজ করবে না। তাহলে দেখাচ্ছেন আমাদের এই জীবনটা কীরকম? জীবনটা হচ্ছে অনন্ত। এই অনন্ত জীবন কখন পূর্ণ হবে? না, এই অনন্ত জীবন মুক্তিতে পূর্ণ হবে। তাহলে উহারই একটা অধ্যায়, সেই অধ্যায়ে আমাদের কি বলা হয়? তোমার ইচ্ছা পূর্ণ হোক। তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হোক এভাবে বলার কারণটা কি? তোমার ইচ্ছা পূর্ণ হোক বলার কারণটা হচ্ছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক এরকম যখন বলার চেষ্টা করছি তখন আসলে তা নয়, তোমার ইচ্ছা নয়, আমার ইচ্ছাটা তুমি পূরণ করো, এরকম হয়ে যায়। কারণ আমরা চেষ্টা করি আমার ইচ্ছাটা পূরণের জন্যই আমরা ভগবানের কাছে এরকমভাবে প্রার্থনা করি অনেকেই, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ হোক। আসলে আমার ভেতরে একটা ইচ্ছে আছে, সেটা যদি পূর্ণ হয় খুব ভালো হয়। তো এরকম তোমার ইচ্ছা পূর্ণ হোক। এবং জীবন গ্রন্থের সকল অধ্যায়ের মর্ম গ্রহণ করিতে না পারিলে সমগ্র জীবন উপলব্ধি করিতে পারি না। তাহলে আমরা কেন সমগ্র জীবনটা উপলব্ধি করতে পারি না? না, প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়। তোমার ইচ্ছা পূর্ণ হোক, প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতক মন এইভাবে এর বিরুদ্ধ আচরণ করে। তথাপি কাঁচা আমিকে জয় করিতে হইলে বারবার ওই কথা অবশ্য বলিতে হইবে। আমরা বিশ্বাসঘাতকের সেবা করিব অথচ পরিত্রাণ পাইব, ইহা কখনো হইতে পারে না। তাহলে দেখাচ্ছেন আমরা বিশ্বাসঘাতকের সেবা করি। বিশ্বাসঘাতক কীরকম? তাহলে আমি যেটা বলছি, তাহলে এই মন মুখ এক করা আমাদের সম্ভব হচ্ছে না। বিশ্বাসঘাতক ব্যতীত সকলেই পরিত্রাণ পাইবে। এবং যখন আমরা আমাদের পাকা আমির বাণী অমান্য করি তখনই বিশ্বাসঘাতক নিজেদের বিরুদ্ধে এবং জগজ্জনের মহিমার বিরুদ্ধে বিশ্বাসঘাতক বলিয়া নিন্দিত হই। তাহলে এই নিন্দিত হওয়ার কারণটা কীরকম? তাহলে নিন্দিত হওয়ার কারণ এরকম কিছু আছে যেখানে সে নিন্দিত হবে? নিন্দিত না হলে সে পারবে না। নিন্দিত হওয়ার কারণটা কেন এরকম বলছেন? তাহলে বিশ্বাসঘাতক ব্যতীত সকলেই পরিত্রাণ পাইবে। এবং যখন আমরা আমাদের পাকা আমির বাণী অমান্য করি তখনই বিশ্বাসঘাতক নিজেদের বিরুদ্ধে এবং জগজ্জন্যের মহিমার বিরুদ্ধে বিশ্বাসঘাতক বলিয়া নিন্দিত হই। যাহাই ঘটুক না কেন আমাদের দেহ ও মন সেই মহান ইচ্ছাময়ের নিকট সমর্পণ করিব। এবার বলছেন এই দুটি বিশেষভাবে খেয়াল করব। বিশ্বাসঘাতক অর্থাৎ আমরা নিজেই নিজেদেরকে বিশ্বাস করতে পারছি না। এটা অদ্ভুত অবস্থা হয়। আমরা চেষ্টা করি কখনো কখনো মন মুখ এক করতে, কিন্তু মন মুখ এক করা যে খুব কঠিন সেটি এখানে বিশেষ করে বলছেন। হিন্দু দার্শনিক ঠিক কথাই বলিয়াছেন, যদি মানুষ দুইবার উচ্চারণ করে তোমার ইচ্ছা পূর্ণ হোক, সে পাপ আচরণ করে। তোমার ইচ্ছা পূর্ণ হোক এটা একবার বলা ঠিক আছে, দ্বিতীয়বার যখন বলছি তাহলে সেখানে সে কি আর তোমার ইচ্ছা পূর্ণ হোক বলছে? তাহলে সেরকম যেন বলছেন যে সেই পাপ আচরণ করছে। তোমার ইচ্ছা পূর্ণ হোক, ইহার বেশি আর কি প্রয়োজন? উহা দুইবার বলার আবশ্যক কি? যাহা ভালো তাহা তো ভালোই, একবার যখন বলিয়াছি তখন ওই কথা ফিরাইয়া লওয়া চলিবে না। স্বর্গের ন্যায় মর্তেও তোমার ইচ্ছা পূর্ণ হোক, কারণ তোমারই সব রাজত্ব, সব শক্তি, সব মহিমা চিরদিনের জন্য তোমারই। তাহলে বলছেন ঈশ্বরের এরকম মহিমা, তিনি হচ্ছেন প্রকৃতির প্রভু। তাহলে আমরা এই প্রকৃতির আরেকটি অর্থ হচ্ছে যেখান থেকে মায়া শক্তি অর্থাৎ সত্য রজতম,
এই সত্য রজতম এই 3 গুণের যিনি প্রভু, তাহলে 3 গুণ যার অধীনে রয়েছে তিনি কি রকম? তাহলে এই প্রকৃতির প্রভু যিনি, তাহলে প্রকৃতির প্রভু হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বরের কাছে যখন আমরা কোনো কিছু চাইছি বা আমরা বলছি তোমার ইচ্ছা পূর্ণ হোক, তখন সেই জায়গাটা কীরকম? তাহলে এই আমাদের এই জীবনের অনন্ত জীবনের অবসান কখন হয়? অনন্ত জীবনের অবসান ঘটছে যখন আমাদের মুক্তি লাভ হচ্ছে। তাহলে আমাদের এই মুক্তি লাভের পথে আমাদের কি করা উচিত? মুক্তি লাভের পথে সংগ্রাম করতে হবে। যা কিছু আমার মুক্তিতে বাধা, সেটিকে সংগ্রাম। তাহলে উচ্চতর ধারণাগুলি গ্রহণ করার জন্য নিম্নতম ধারণাগুলিকে ত্যাগ করতে হবে। এই ত্যাগের ভাবনা থেকে এসেছে বৈরাগ্য। সেই জন্য বলছেন বৈরাগ্যম এব অভয়ম। তাহলে ঈশ্বরকে ধারণা করে বা ঈশ্বরের করুণায় বা গুরু কৃপায় আমরা চেষ্টার মধ্যে দিয়ে এইরকম ধর্মে উপনীত হতে পারি, যেখানে আমরা মুক্তিটাকে লাভ করতে পারি। সকলেই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।